ভোটে ভোটকে জয়যুক্ত করেছিল, কিন্তু অল্প পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে 70% ভোটে ভোট জয়যুক্ত হয়েছে, তাকে এখন অস্বীকার করা হয়েছে। সুতরাং এই জুলাই সনদকে নিয়ে, এই ভোটকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয়, তাহলে 11 দল সরকারকে মোটেই ছাড় দিবে না। তাকে অস্বীকার করা মানে সে সন্তান কি হয় জেনে নেন। জুলাই সনদকে যদি বাস্তবায়িত নাই করেন, শ্রীলঙ্কার কথা মনে করে দিয়ে স্মরণ করে দিই, মন্ত্রী কিন্তু পোশাক পরে দৌড়াবার সময় পায় না। আপনাদের অবস্থা এইটা হবে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা 70% ভোট যুক্ত হয়েছে, সেখানে আপনারা না স্বীকার করতেছেন। আপনাদেরকে আহ্বান করে বলি, যদি আবার বাংলাদেশের জনগণ আবার বিপ্লবের জন্য রাস্তায় নেমে যায়, পরিণতি কিন্তু আপনাদের ভালো হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ কোন রাজনৈতিক স্বার্থে না, আজকের বিক্ষোভ সমাবেশ জনস্বার্থে। এই জনস্বার্থের এই গণরায় বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ছেড়ে যাব না। জাতীয় নির্বাচনের সাথে সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সংগ্রামী প্রবাসী, আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি, বৈধ জিনিসকে, জনগণের বৈধ রায়কে জাতীয় সংসদের মাধ্যমে ইতিপূর্বে অবৈধ ঘোষণা করেছে। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে দেশবাসীকে জানাতে চাই, জনগণের রায় গণভোটকে বাস্তবায়ন করতেই হবে। যদি গণভোট বাস্তবায়ন করা না হয়, তবে 24-এর মতো আবারও বাংলার ছাত্র জনতা মাঠে নামবে ইনশাআল্লাহ। একটি নতুন সরকারকে আমরা আজকে যারা ক্ষমতা বসিয়েছেন, তারা আজকে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তে গাদ্দারি শুরু করে দিয়েছে। তারা আজকে আবু সাঈদ মুগ্ধকে ভুল যাচ্ছে। আমরা এখান থেকে বলতে চাই, যদি আপনারা রক্তে গাদ্দারি করেন, বাঙালি জাতি এখনো সজাগ রয়েছে। আপনাদের মসনদে ভোটার 1 মাসের মধ্যে আজকে সারা দেশে মানুষ রাজপথে নামতে বাধ্য হচ্ছে। অনতি বিলম্বে জয়যুক্ত হয়েছে, 70% ভোট পড়েছে। এই ভোটকে আপনারা মেনে নিন। যদি আপনারা মনে না নেন, মনে রাখুন, শেখ হাসিনাকে 36 দিন চালাতে হয়েছে। আপনাদের কিন্তু বাঙালি মনে নামলে আমাদের বেশি দিন সময় লাগবে না। অতএব এখনো সময় আছে, সংসদে বিল উত্থাপন করুন। এই জয়যুক্ত হয়েছে, গণঅভ্যুত্থানকে আপনারা মেনে নিয়ে আপনারা যেখানে বসে আছেন, আমরা আপনাদের বলতে চাই, হয়েছেন আপনি প্রধানমন্ত্রী, কথা বলে শিলং থেকে এসে। আমরা এই শিলংকে, এই দেশে আমরা 8 বছর দেখিনি, এই দেশে তিনি দেখেনি, আবু সাঈদ তিনি দেখেনি। তিনি ছিলেন ভারতের মসনদে বসেছিলেন, আরামে এসে কাটিয়েছিলেন। আমার বউরা হত্যা হয়েছে, আমার ভাই শাহাদাত বরণ করেছে, আপনি রঞ্জন বসে কষ্ট অনুভব করেননি। অতএব আমরা বলতে চাই, এখনো সময় আছে। আমাদের এখনো আহত ভাইরা এখন হাসপাতালে কাজ চাচ্ছে, সেদিকে নজর দিন। এই 11 দলের যে দাবি রয়েছে, সেগুলো মেনে নিয়ে সংসদে পাশ করে জনতার রায়কে আপনারা মেনে নিন। আপনাদের 5 বছর আমরা সাথে থাকবেন। যদি বিরোধী করেন, আমরা সংসদ থেকে রাজপথে আমরা বিরোধী চালিয়ে যাব। তাই আপনারা আসুন, সম্মানিত প্রতিবাসী, এখন সময় হয়েছে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার। স্বৈরাচার নতুন করে জেগে উঠার আগে স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে আমাদের।